হ্যালো ট্রেনিস, আজকে আমরা ওয়ার্কশপ ক্যালকুলেশন সায়েন্স থেকে প্রফিট অ্যান্ড লস টপিকটা নিয়ে আলোচনা করব। প্রফিট অ্যান্ড লস মানে লাভ ও ক্ষতি। যখন আমরা কোনো বিজনেস করি তো সেখানে আমাদের লাভ বা ক্ষতি দুটারই চান্স থাকে। তো সেই প্রফিট বা লস কী করে ক্যালকুলেশন করবো সেটা আমরা আজকের ক্লাসে আমরা দেখব। প্রফিট কি বা লস কি সেটা জানতে গেলে তার আগে আমরা জানতে হবে কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস মানে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য মানে কি। কস্ট প্রাইস, প্রাইস অ্যাট হুইচ অ্যান আর্টিকেল ইজ বট। যে দামে আমি কোনো একটা জিনিস কিনলাম, ক্রয় করলাম, সেটাকে বলা হচ্ছে আমার জন্য কস্ট প্রাইস। যে দামে আমি একটা জিনিস বিক্রি করলাম সেটা আমার জন্য সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য। প্রাইস অ্যাট হুইচ অ্যান আর্টিকেল ইজ সোল্ড, এটা হচ্ছে সেলিং প্রাইস। আমি ক্রয় করলাম মানে সেটা আমার জন্য ক্রয় মূল্য। কিন্তু লক্ষ্য করো, আমি তো কেউ না কেউ থেকে ক্রয় করলাম, তো সেই যে বিক্রেতার থেকে আমি ক্রয় করলাম ওই দামটা আমার জন্য ক্রয় মূল্য, কিন্তু বিক্রেতার জন্য বিক্রয় মূল্য, দ্যাট ইজ সেলিং প্রাইস। ওকে, তো সেমভাবে আমি যেটা বিক্রি করলাম কোনো একটা জিনিস কোনো একটা দামে, সেটা আমার জন্য বিক্রয় মূল্য, কিন্তু যে আমার থেকে সেটা কিনলো সেই খরিদ্দারের জন্য সেটা ক্রয় মূল্য। তো কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস মানে যে দামে ক্রয় করা হচ্ছে সেটা ক্রয় মূল্য, যে দামে বিক্রয় করা হচ্ছে সেটা বিক্রয় মূল্য। এবার দেখতে হবে কে ক্রয় করছে কে বিক্রয় করছে। আমি ক্রয় করছি সুতরাং আমার জন্য ক্রয় মূল্য, যে বিক্রি করছে তার জন্য সেটা বিক্রয় মূল্য। আমি বিক্রি করছি সেটা আমার জন্য বিক্রয় মূল্য, যে ক্রয় করছে তার জন্য সেটা ক্রয় মূল্য। ওকে, তো তারপর আসছে আমরা প্রফিট। প্রফিট মানে কি, যখন যখন আমি একটা জিনিস সাপোজ 10 টাকা দিয়ে কিনলাম, সেটা 20 টাকায় বিক্রি করলাম, তো এক্ষেত্রে আমার বিক্রয় মূল্যটা, আমার ক্ষেত্রে বিক্রয় মূল্যটা বেশি। ক্রয় মূল্য ছিল 10 টাকা, আমার বিক্রয় মূল্য 20 টাকা, তো আমার এখানে একটা প্রফিট হয়েছে, লাভ হয়েছে। দ্যাট ইজ যখন বিক্রয় মূল্য বেশি হয় ক্রয় মূল্যের থেকে, দ্যাট ইজ সেলিং প্রাইস ইজ গ্রেটার দেন কস্ট প্রাইস, সেলিং প্রাইস ইজ গ্রেটার দেন কস্ট প্রাইস, তখন আমরা বলি সেখানে প্রফিট হয়েছে। বিক্রয় করার যে মূল্যটা সেটা যদি ক্রয় করার মূল্য থেকে বেশি হয় তো তখন সেখানে একটা প্রফিট হয়, দ্যাট ইজ সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস হলো এই প্রফিট, বা এটাকে গেইনও বলা হয়। আর যখন আমি যে দামে কিনলাম তার থেকে কম দামে বিক্রি করছি, মানে আমি সাপোজ 10 টাকা দিয়ে কিনলাম, সেটা বিক্রি করছি আমি 5 টাকা দিয়ে, সেখানে আমার লস হয়েছে। আমার ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কম হলো, কমে গেল, তো এক্ষেত্রে সেটা কী হবে, আমার লস হবে। মানে এক্ষেত্রে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের থেকে বেশি, কস্ট প্রাইস ইজ গ্রেটার দেন সেলিং প্রাইস, তো এক্ষেত্রে লস হচ্ছে। আর লসের ক্যালকুলেশন করা হচ্ছে কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। যেহেতু কস্ট প্রাইস বড়, 10 টাকা দিয়ে কিনলাম, 5 টাকা দিয়ে বিক্রি করলাম, তো 10 × 5 কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, সেটা হচ্ছে লস। এবার আসি আমরা প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজ কী করে বার করব। পার্সেন্টেজ মানে শতকরা কত লস বা কত লাভ হলো, মানে 100 টাকার হিসাবে কত টাকা লস বা কত টাকা লাভ হলো। এখন আমি একটা জিনিস 10 টাকা কিনলাম, 5 টাকা বিক্রি করলাম, দেখা গেল 5 টাকা লস হলো আমার, বা 10 টাকা কিনলাম 15 টাকা বিক্রি করলাম, দেখা গেল 5 টাকা লাভ হলো। কিন্তু 100 টাকার হিসাবে তাহলে আমার কত টাকা লাভ হলো বা কত টাকা লস হলো, ওইটাকে বলা হচ্ছে শতকরা লস বা লাভ, প্রফিট। তো সেটার ফর্মুলাটা কী আছে দেখো, প্রফিট বাই সিপি ইন্টু 100%। মনে রাখবেন লস বা প্রফিট সবসময় কস্ট প্রাইসের উপর ক্যালকুলেশন করা হয়। লস অর প্রফিট ইজ অলওয়েজ ক্যালকুলেটেড অন কস্ট প্রাইস। তো তোমার যা প্রফিট হয়েছে সেটা তুমি এই ফর্মুলাতে ব্যবহার করতে পারবে, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, সেটা দিয়ে ব্যবহার করতে পারবে প্রফিট কত হয়েছে, ডিভাইড বাই সিপি, তোমার যা কস্ট প্রাইস ছিল সেটা, ইন্টু 100%, সেটা দিলে তুমি প্রফিট পার্সেন্টেজের ফর্মুলাটা পেয়ে যাবে। সিমিলারলি লস পার্সেন্টেজের জন্য কী করতে হবে, তোমার যা লস সেটা তুমি এই ফর্মুলা দিয়ে পেয়ে গেছো, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, তো লস তুমি পেয়ে গেলে লস ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100%, এতে করে তুমি প্রফিট পার্সেন্ট এবং লস পার্সেন্ট ইজিলি বার করতে পারবে। এবার আসি আমরা, যদি আমাদের কস্ট প্রাইস দেওয়া থাকে, প্রফিট পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে সেলিং প্রাইস কী করে বার করবো, বা কস্ট প্রাইস দেওয়া আছে লস পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে সেলিং প্রাইস কী করে বার করবো। দেখো, সেলিং প্রাইস বার করার জন্য ফর্মুলা হচ্ছে 100 প্লাস প্রফিট পার্সেন্ট বাই 100 ইন্টু সিপি। 100 প্লাস প্রফিট পার্সেন্ট বাই 100 ইন্টু সিপি। সিমিলারলি যদি লস হয় তাহলে 100 মাইনাস লস পার্সেন্ট বাই 100 ইন্টু সিপি। 100 মাইনাস লস পার্সেন্ট বাই 100 ইন্টু সিপি। ওই দুটা ফর্মুলা দিয়ে আমি ইজিলি সেলিং প্রাইস বের করতে পারবো, প্রফিট পার্সেন্ট বা লস পার্সেন্ট চাই দেওয়া থাকুক না। এবার আসি কস্ট প্রাইস বার করার জন্য কী করতে হবে। ধরো আমার সেলিং প্রাইস দেওয়া আছে,
সেলিং প্রাইস দেওয়া আছে, লস পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ যেমন একটা দেওয়া আছে। এবার আমি কস্ট প্রাইসটা কি করে বার করব? তো দেখো ফর্মুলা হচ্ছে 100/100 প্লাস প্রফিট পার্সেন্টেজ ইনটু এসপি। সেলিং প্রাইস আমার এখানে দেওয়া ছিল, কস্ট প্রাইস বার করছি। আগেরটার মধ্যে উল্টো, আগেরটার মধ্যে কি ছিল? কস্ট প্রাইস দেওয়া ছিল, সেলিং প্রাইস বার করছিলাম। আর এখন সেলিং প্রাইস দেওয়া আছে, কস্ট প্রাইস বার করছি। যদি লস হয় ইটস 100/100 মাইনাস লস ইনটু সিপি। ওকে, তো ওই কয়েকটা ফর্মুলা মনে রাখলে আমি ইজিলি প্রফিট এন্ড লসের ক্যালকুলেশন করতে পারবো। আচ্ছা, আমরা এক দুইটা নিউমারিক্যালস দেখছি, আগে বললাম তার উপর নিউমারিক্যালস দেখছি। লক্ষ্য করো, ইকুয়েশনটা লক্ষ্য করো। এ ম্যান বাইজ এ ল্যান্ড ফর রুপিস 2.5 লাখ। একজন ভদ্রলোক 2.5 লাখ রুপি দিয়ে একটা ল্যান্ড পারচেজ করলো অ্যান্ড সেলস ইট ফর 4 লাখ। এবার কি করলো? কেনার পর ভদ্রলোক বিক্রি করে দিল, অন্য একজনের কাছে বিক্রি করে দিল। এই ক্ষেত্রে উনি 4 লাখ দিয়ে ওটা সেল করলো। 2.5 লাখ দিয়ে পারচেজ করলো এবং 4 লাখ দিয়ে সেল করলো। আচ্ছা বলো তো, সেখানে ভদ্রলোকের প্রফিট হলো না লস হলো? হ্যাঁ, প্রফিট হলো, কারণ সেটা তিনি 2.5 লাখ দিয়ে কিনলো, মানে 2.5 লাখ টাকা দিয়ে, 2,50,000 টাকা দিয়ে কিনলো এবং 4 লক্ষ টাকা দিয়ে বিক্রি করলো, মানে সে বেশি দামে বিক্রি করলো, তো সুতরাং তার প্রফিট হলো। তোমার কি বার করতে বলেছে? বলেছে দেন হিজ গেইন পার্সেন্টেজ, মানে শতকরা কত টাকা লাভ হলো, 100 টাকা হিসাবে ধরলে তার কত টাকা লাভ হলো। ওকে, অবশ্যই আমরা বুঝতে পারছি এখানে প্রফিট হলো, যেহেতু এখানে সেলিং প্রাইস বেশি আছে। তো আমি দেখছি কস্ট প্রাইস 2.5 লাখ, সেলিং প্রাইস 4 লাখ। কোশ্চেনে দেওয়া আছে দুটি, কস্ট প্রাইস 2.5 লাখ, সেলিং প্রাইস 4 লাখ। তাহলে অবশ্যই তার প্রফিট হয়েছে। প্রফিট মানে কি করে বার করতে? প্রফিট বার করতে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। প্রফিট বার করতে বার করতে গেলে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তো দেখো এসপি মাইনাস সিপি, এসপি মাইনাস সিপি, দ্যাট ইজ এসপি হচ্ছে 4 লাখ, সিপি হচ্ছে 2.5 লাখ, 4 মাইনাস 2.5 লাখ, দ্যাট ইজ 1.5 লাখ। মানে তার 1.5 লক্ষ টাকা, 1,50,000 টাকা তার প্রফিট হয়েছে, 1,50,000 টাকা তার প্রফিট হয়েছে। শতকরা প্রফিট বার করতে হবে, পার্সেন্টেজ। এই হচ্ছে ফর্মুলা, প্রফিট বাই সিপি ইন্টু 100%। প্রফিট হচ্ছে আমার 1.5, সিপি কস্ট প্রাইস 2.5, 1.5/2.5 ইন্টু 100%। এখন আমি যদি এখানে ক্যালকুলেশন করি, দেখো এখানে দশমিকটা এখানে আমি অ্যাভয়েড করতে পারছি, দশমিকের পর এখানে 1 ঘর ছিল, সমান সমান ঘর ছিল, আমি ডেসিমালটা ক্যান্সেল করলাম। 25 দিয়ে 100কে কাটলে আসছে 4, তোমরা জানো 4 25 ইজ 100। এবার আসছে 15 ইন্টু 4, 15 ইন্টু 4 4 15 60, 4 15 যে 60। তাহলে ভদ্রলোকের কত পার্সেন্ট প্রফিট হলো? 60% প্রফিট হলো, মানে 100 টাকা হিসাবে ধরলে তার 60 টাকা প্রফিট হয়েছে। প্রতি 100 টাকা সে 60 টাকা লাভ করেছে, প্রতি 100 টাকা সে 60 টাকা লাভ করেছে, সেটা হচ্ছে 60% প্রফিট। কথার মানে এটা, তো ভদ্রলোকের 60% প্রফিট হলো, মানে প্রতি 100 টাকায় 60 টাকা সে লাভ করে। ওকে, আমরা আরেকটা নিউমেরিক্যালস দেখছি, সেটা দেখো। প্লায়ার, প্লায়ার তোমরা চিনো, ইলেকট্রিক্যাল কাজ করতে গেলে তোমরা প্লায়ার ইকুইপমেন্টস দেখেছো অবশ্যই। এ প্লায়ার ইজ সোল্ড ফর রুপিস 60, এ প্লায়ার ইজ সোল্ড ফর রুপিস 60 মেকিং 20% প্রফিট অন ইট। কোনো এক দোকানদার একটা প্লায়ারকে 60 টাকায় বিক্রি করলো, 20% প্রফিট রেখে, 20% প্রফিট রেখে 60 টাকায় বিক্রি করলো। সে তো নিজের প্রফিট রেখে দিল, 20% রেখে দিল, মানে 100 টাকায় 20 টাকা প্রফিট, এই হিসেবে সে রেখে 60 টাকায় জিনিসটা বিক্রি করলো, 20% প্রফিট রেখে 60 টাকায় জিনিসটা সেল করলো। সো কস্ট প্রাইস অফ দ্য প্লায়ার কত? প্লায়ারটার ক্রয় মূল্য, মানে দোকানদার সেটা কত দিয়ে ক্রয় করেছিল, 60 টাকায় বিক্রি করে দিতে 20% লাভ হলো, সে কত টাকা কিনছে। এসপি দেওয়া আছে এখানে 60 রুপিস, প্রফিট 20%, সেই দুটো কোশ্চেনে মেনশন করা আছে। আমার লাগে কি? কস্ট প্রাইস বার করতে হবে। তো লক্ষ্য করে আমি আগেই ফর্মুলা দিয়ে রেখেছি কস্ট প্রাইস বার করার। কস্ট প্রাইস বার করার ফর্মুলা দেওয়া আছে, এটা হচ্ছে প্রফিট পার্সেন্ট হলে, এটা হচ্ছে লস হবে। যদি আমার লস হয় তাহলে এই ফর্মুলা অ্যাপ্লাই করবো কস্ট প্রাইস বার করতে গেলে। যদি আমার প্রফিট হয় তাহলে, তো এখানে দেখো প্রফিট হয়েছে, 20% প্রফিট রেখে সে বিক্রি করেছে 60 টাকা দিয়ে, তোমার এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। ইট ইজ 100/100 প্লাস প্রফিট পার্সেন্ট, 100/100 প্লাস প্রফিট পার্সেন্ট, 100/100 প্লাস প্রফিট পার্সেন্ট, মানে এখানে 20 ইন্টু কি? সেলিং প্রাইস। সেলিং প্রাইস কত? 60। ওটা ক্যালকুলেশন করলে আসছে 100/120 ইন্টু 60। তো 60 দিয়ে যদি আমি 100কে কাটি তাহলে 2, 62 দা 120, 2 দিয়ে 100কে কাটলে 50, তাহলে কত আসছে? এটা তার কস্ট প্রাইস ছিল 50 রুপিস,
সে সেটা 50 টাকা দিয়ে কিনেছিল এবং সেটা সে 60 টাকা দিয়ে বিক্রি করেছে, এতে করে 20% প্রফিট থেকে গেল। ওকে, তো এইভাবে কিছু ইনফরমেশন আমাদের দেওয়া থাকবে, তুমি জাস্ট কাজ হচ্ছে শুধু ইনফরমেশনগুলো একটু নোট করো, তারপর দেখো তোমার কোন কি বার করতে বলেছে, কোন ফর্মুলাটা তুমি নেবে, সেটা দিয়ে ইজিলি তুমি সেটা ক্যালকুলেশন করতে পারবে। তো ওইটার উপর আমরা আরও কন্টিনিউ করবো পরবর্তী ক্লাসগুলিতে। আশা করি যদি বুঝতে পেরেছো, তোমরা এখন ফর্মুলাগুলি শিখে নাও, এগুলো একটু দেখে নাও, আর পরবর্তী ক্লাসে আরও এক্সাম্পল আলোচনা করবো। থ্যাংক ইউ।